আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, নবীজির মহব্বত। আমরা নবীজিকে কতটুকু ভালোবাসবো, কতটুকু ভালোবাসা দরকার, আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর নবীজি সর্বশ্রেষ্ঠ নবীজি, তিনি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমি আল্লাহকে যদি বান্দা বান্দিরা ভালোবাসতে চায়, তাহলে সে যেন আমি আল্লাহকে ভালো আগে বাসবো তো ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভালোবাসার আগে তো নবীজিকে ভালোবাসবে। যে নবীজিকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। এখন নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি না, তা হবে না। আবার কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, তা হবে না। আগে নবীজিকে ভালোবাসতে হবে, তারপর আল্লাহকে ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। সন্তান বাবা মার কাছে থাকে, এখন সন্তানের রাতে যদি সিফ না দিয়ে যদি বুড়া মার কাছে দেয়, ওই খাইবেনি। আমার ফোলারে যদি ভালোবাসা হইয়া যায় আমার ভালোবাসা। তা আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার রসুলকে ভালোবাসো। আমার রসুলকে যে ভালোবাসবে সে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন রসুলকে ভালোবাসা কি গাঞ্জা টানা? রসুলকে ভালোবাসা কি গাঞ্জা টানা, বিড়ি খাওয়া, মাথায় টুপি না দেওয়া, দাড়ি কাটা, পাঞ্জাবি না পরা, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা? এগুলা রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা হলো মাথায় টুপি দেওয়া, দাড়ি রাখা, লম্বা জামা পরা। রসুলকে ভালোবাসা হলো দাঁড়িয়ে প্রস্রাব করা না। রসুলকে ভালোবাসা হলো আল্লাহর আদেশ অনুযায়ী চলা। বান্দা আল্লাহর নবীজি কিভাবে বাথরুমে গেছেন সে অনুযায়ী তুমি যদি বাথরুমে যাও, তাতেও সওয়াব। বান্দা আল্লাহর নবীজি কিভাবে বাথরুম থেকে বাহির হয়েছে সুন্নাত অনুযায়ী, তুমি বাথরুম থেকে সুন্নাত অনুযায়ী বাহির হও, সেটাও রসুলের ভালোবাসা হয়ে যাবে, ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহর নবীজি কিভাবে খানা খাইছেন, তুমি যদি সেইভাবে খানা খাও, রসুলকে ভালোবাসা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহর নবীজি কিভাবে বাজারে গেছেন, আল্লাহর নবীজি কিভাবে বিবাহ শাদী করেছেন, আল্লাহর নবীজি রাষ্ট্র কিভাবে পরিচালনা করছেন, বান্দা তুমি যদি আল্লাহর নবীজির সুন্নাত অনুযায়ী যদি জিন্দেগি চালাও, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। অনেকে বলে নবীজিকে ভালোবাসি অন্তরে, নবীজিকে মহব্বত করি, অথচ নবীজির আদর্শে রেখে যাওয়া সুন্নাত তিনি মানতে চায় না। দস্তরখান বিছাইয়া খানা খায় না, মাথায় টুপি দিয়া খানা খায় না। অধিকাংশ বাড়িতে দেখা যায় চেহার টেবিলে খানার আয়োজন। আল্লাহর নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার বাদশাহ একদিন আমাকে দাওয়াত দিল, ও খালিদ বিন ওয়ালিদ, আমার বাড়িতে একবেলা খানা খাইবা, রাজপ্রাসাদে আসবা, রাজপ্রাসাদে আইসা খানা খাইবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদে যাইয়া দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন, বিভিন্ন রঙের ঢঙ্গের খানার আয়োজন, সিস্টেমের আইটেমের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চেয়ার টেবিলে আমার নবীজি খানা খায় নাই, সমতল জমিনের উপরে খানার আয়োজন করো। কি সমতল জমিনের উপর খানার আয়োজন করো? বাদশার লোকেরা বলতেছে এটা তো বাদশার মান সম্মান থাকবে না। খালিদ বিন ওয়ালিদ হুমকার দিয়া বলে, যেই সমাজে রসুলের সুন্নাত নাই ওটা কখনো সমাজ হতে পারে না। আজকে আমাদের সমাজে রসুলের সুন্নাত নাই, রসুলের মহব্বত নাই, রসুলের সুন্নাতের দাড়ি নাই, রসুলের সুন্নাতের মাথায় টুপি নাই। কে সে বেলাল? বেলালের ঘটনা শুনলে ইতিহাস থেকে জানা যায়, বেলাল যখন গোসল করত মাথায় টুপি দিয়া গোসল করত, টুপি খুলতো না, কারণ নবীজির মহব্বত। আজকে আমাদের মধ্যে নবীজির ভালোবাসা নাই। আমরা যদি নবীজিকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন রসুলকে ভালোবাসে। রসুলকে কিভাবে ভালোবাসবো? এখন তো বলতে পারেন হুজুর আল্লাহ নবীজি নাই, সাহাবে একরামরা নাই, তাহলে আমরা কাদেরকে ভালোবাসবো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম যারা, তাদেরকে তোমরা ভালোবাসো। যারা খাঁটি আলেম তোমরা তাদেরকে ভালোবাসো। এখন আলেমদের মধ্যে ভেজাল আছে না নাই? আলেম আমরা কাকে মানবো? যার মধ্যে রসুলের সুন্নাত আছে, তরিকা আছে, আমল আখলাক আছে, তাকে আমরা আলেম মানবো। অধিকাংশ সমাজে এখন বলতে পারেন হুজুর তাহলে আপনি একজন আলেম ওই আরেকজন আলেমের বিরুদ্ধে বাস দেন। না, এখানে বাসের কিছু না। আপনি দেখবেন, আপনি যাচাই